ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ উইথ প্রিয়াঙ্কা। আজকের ব্লগ শুরু করার আগে আগের দিনের ব্লগের কিছু অংশ দেখে নিন। আগের দিন কিন্তু কাকু কাকিমারা আলিপুরদুয়ার থেকে এসে পৌঁছে গেছিল আমাদের বাড়িতে, তবে গতকাল এত ব্যস্ততায় ভিডিও করতে পারিনি। গুড মর্নিং। আজকের সকালটা আপনারা শুরু করুন কেশবের দর্শন দিয়ে। সকালে ওর বাবা ওকে ব্রেকফাস্ট দিয়ে গেছে। ব্রেকফাস্টে দিয়েছে মালপোয়া আর আপেল। এবার চলুন আমরা যাই আমাদের রান্নাঘরে। আজ বাড়িতে কাকু কাকিমা বোনা ওরা সবাই আছে। আজ করেছি পনির পাতুরি, করেছি বড়ি দিয়ে লাউ ঘন্ট, করেছি আমের টকো, আর করেছি মুসুরির ডাল রাঁধুনি ফোড়ন দিয়ে। খুব বেশি ঘন ডাল করিনি, একটু পাতলার ওপরেই রেখেছি। আর করেছি লাউয়ের খোসা ভাজা আলু বেগুন দিয়ে। দুপুরে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, সবাই বিশ্রাম করছে। আমার কেশবও কিন্তু বিশ্রামই করছে। আর এইমাত্র খবর পেলাম শুভঙ্কর আর তৃপ্তি 2-3 ঘন্টার জন্য আসবে, তবে হয়তো তখন ভিডিও করা সম্ভব হবে না, যেটা সত্যি। আর ওরা চলে যাওয়ার পরেই আমরা বসেছিলাম লুডো খেলতে, আর তার সাথে ছিল সাংস্কৃতিক সন্ধ্যা। কেউ গান করেছে, আবার কেউ আবৃত্তি করেছে। তাহলে আপনারা এখন সেটাই শুনুন। ওই যে শুধু নিহারিকা যারা করে আছো দিন আকাশের ওই যায় দিন রাত্রি খালি হাতে চলিয়াছে আধারের যাত্রী তুমি কি তাদের মতো সত্য নয় ছবি, তুমি শুধু ছবি। আমারে পথ চাওয়াতে আনন্দ খেলে যায় রোদ ছায়ায়, বর্ষা আসে বসন্ত আমারে পথ চাওয়াতে আনন্দ। কারা সম্মুখ দিয়ে আসে যায় খবর নিয়ে, কারা সম্মুখ দিয়ে আসে যায় খবর নিয়ে। খুশির আপন মনে বাতাস বয়ে সুগন্ধ আমারে পথ চাওয়াতে আনন্দ। পরশ মনি ছোঁয়াও প্রাণী, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো। ছিল আপনা ভুলিয়া তোমার চরণে দেব হৃদয় ভুলিয়া। কতবার ভেবেছি আপনা ভুলিয়া, চরণে ধরিয়া তব করিব প্রকাশী, গোপনে তোমার সখা কত ভালোবাসি। ভেবেছিল কোথা তুমি সঙ্গে দেব
হরি বল। পুরনো ধাঁধা সুকান্ত ভট্টাচার্য। বলতে পারো বড় মানুষ মোটর কেন চড়বে, গরিব কেন সেই মোটরে তলায় চাপা পড়বে? বড় মানুষ ভোজের পাতে ফেলে লুচি মিষ্টি, গরিবরা পায় খোলামখুচি, একই অনা সৃষ্টি। বলতে পারো ধনির বাড়ি তৈরি যারা করছে, কুড়ে ঘরে তারা কেন মাছির মতো মরছে? ধনির মেয়ে দামি পুতুল হরেক রকম খেলনা, গরিব মেয়ে পায় না আদর, সবার কাছে ফেলনা। বলতে পারো ধনির মুখে যারা জোগায় খাদ্য, ধনির পায়ের তলায় কেন থাকতে তারা বাধ্য? হিংটিং ছট প্রশ্ন এসব মাথার মধ্যে কামড়ায়, বড় লোকের ঢাক তৈরি গরিব লোকের চামড়ায়। কবি সুকান্ত ভট্টাচার্যের কবিতা ঐতিহাসিক। আজ এসেছি তোমাদের ঘরে ঘরে পৃথিবীর আদালতের পরোয়ানা নিয়ে। তোমরা কি দেবে আমার প্রশ্নের কৈফিয়ত? কেন মৃত্যুকীর্ণ সবে ভরল 50 সাল? আজ 52 সালের সূচনায় কি তার উত্তর দেবে? জানি স্তব্ধ হয়ে গেছে তোমাদের অগ্রগতি স্রোত, তাই দীর্ঘশ্বাসের ধোঁয়ায় কালো করছো ভবিষ্যৎ, আর অনুসূচনার আগুনে ছাই হচ্ছে উৎসাহের কয়লা। কিন্তু ভেবে দেখেছো কি দেরি হয়ে গেছে, অনেক অনেক দেরি। সুকান্ত ভট্টাচার্যর একটি কবিতা, একটি মোড়কের কাহিনী। একটি মোড়ক হঠাৎ আশ্রয় পেয়ে গেল বিরাট প্রাসাদের ছোট্ট এক কোণে, ভাঙা প্যাকিং বাক্সের গাদায় আরো 2-3টি মুরগির সঙ্গে। আশ্রয় যদিও মিলল, উপযুক্ত আহার মিলল না। সুতীক্ষ্ণ চিৎকারে প্রতিবাদ জানিয়ে গলা ফাটালো সেই মোড়ক ভোর থেকে সন্ধে পর্যন্ত। তবুও সহানুভূতি জানালো না সেই বিরাট শক্ত ইমারত। তারপর শুরু হলো তার আস্থা করে আনাগোনা। আশ্চর্য, সেখানে প্রতিদিন মিলতে লাগলো ফেলে দেওয়া ভাত রুটির মতো চমৎকার প্রচুর খাবার। তারপর একসময় আস্থা করেও এলো অংশীদার। ময়লা ছেঁড়া ন্যাকড়া পড়া 2-3টে মানুষ। কাজেই দুর্বলতর মোড়কের খাবার গেল বন্ধ হয়ে। খাবার খাবার খানিকটা খাবার। অসহায় মোড়ক খাবারের সন্ধানে বারবার চেষ্টা করলো প্রাসাদে ঢুকতে। প্রত্যেকবারই তারা খেলো প্রচন্ড। ছোট্ট মোড়ক ঘাড় উঁচু করে স্বপ্ন দেখে, প্রাসাদের ভেতর রাশি রাশি খাবার। তারপর সত্যি সে একদিন প্রাসাদে ঢুকতে পেল। একেবারে সোজা চলে এলো ধপধপে সাদা দামি কাপড়ে ঢাকা খাবার টেবিলে। অবশ্য খাবার খেতে নয়, খাবার হিসেবে। এখন সবার রাতের খাবারের পালা। রাতের জন্য রান্না করেছিলাম মুসুরির ডাল, আলু পোস্ত আর আলু ভাজা। যাই হোক, সবার খাওয়া হয়ে গেছে। ভট্টাচার কাকু আগে বসেছিল খেতে, তারপরে আমরা বসলাম। আর আমি একটু ফ্রেশ হয়েছি, সারাটা দিন ঘামে ঠামে না, মানে জামা কাপড়টা কেমন হয়ে যায়, একটু ফ্রেশ হলাম, গা হাত পা ধুলাম, এখন শুয়ে পড়বো। কেশবকেও কিন্তু খেতে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে। এবার চলুন আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরের দিন নতুন একটি ব্লগে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আনন্দে থাকবেন। আনন্দে থাকাটা জীবনের মূল মন্ত্র। বাই বাই, গুড নাইট। আমাদের ব্লগ নিশ্চয়ই আপনাদের ভালো লাগছে, তাহলে দেরি না করে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিন।